ট্যাক্স পেয়ার, বিশেষ করে হাই ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে একটা প্রায়োরিটি কার্ড দেওয়া উচিত বাংলাদেশে ন্যাশনালি। যে কোনো সার্ভিসে গেলে, স্পেশালি যে পাবলিক সার্ভিস কোথাও গেলে, একটা প্রায়োরিটি কার্ড দেওয়া উচিত, যে কার্ডটা প্রমাণ করবে যে সে একজন করদাতা। কারণ করদাতা মানে কি? করদাতা মানে এটা আমরা করকে দেখি একটা নাগরিক দায়িত্ব হিসাবে, কিন্তু এটা কিন্তু শুধু নাগরিক দায়িত্ব না, এটা হচ্ছে একটা কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য গ্রোথ, তাই না? আমি ট্যাক্স দিচ্ছি, আমি 100 টাকা আয় করে আমি 30 টাকা ট্যাক্স দিয়ে যদি, যে মানে 30% বা 25% স্ল্যাবে বিশেষ করে যারা আছে, যদি 100 টাকা আয় করে 30 টাকা ট্যাক্স দেয়, এটা কিন্তু এমন না যে আমি দায়িত্ব পালন করছি, এটা কিন্তু দেশের প্রতি আমি একটা কন্ট্রিবিউশন করছি যাতে দেশটা আরও ভালো চলে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো তখন তাকে যে প্রায়োরিটিটা দেওয়া উচিত, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট। এই যে মানে যার কারণে কেন এই ইস্যুগুলো আসছে, যেমন কিছুদিন আগে আমাদের ওই আইইবিতে একটা হয়েছিল, বাজেট টক হয়েছিল, পলিসি ডিসকাশন। সেখানে কথাটা এসেছিল যে ট্যাক্সটা কেন নেওয়া হয়, কারণ আজকে ঢাকা শহরে যিনি ট্যাক্স দিচ্ছেন তার ট্যাক্সটা খরচ করা হয় হচ্ছে কোনো একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে এটা হলো 20 বছর আগের কনসেপ্ট, কারণ তখন ট্যাক্স রেট অনেক কম ছিল। কিন্তু এখন যে ট্যাক্স রেট, সেটাতে কিন্তু একজন ট্যাক্স পেয়ারের ট্যাক্সটা নেওয়া হচ্ছে শুধু একজন গরিব লোককে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে 10% ট্যাক্স শুড বি এনাফ। কারণ আমরা যদি বলি ওয়েলফেয়ার অ্যান্ড অপারেশনাল কস্ট, 10% ট্যাক্স শুড বি এনাফ। আমি নিজে মালয়েশিয়াতে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি প্রায় 6 বছর। সব মিলে বোধহয় কত 10% 12% অ্যাভারেজ ট্যাক্স আসে, তাদের ট্যাক্স রেট এমনভাবে করা। হ্যাঁ, তো এই মানে অপারেশনাল কস্ট অ্যান্ড ওয়েলফেয়ার কস্টের জন্য দ্যাটস ওকে। কিন্তু আমরা যখন 25-30% ট্যাক্স কালেক্ট করছি, তার মানে কি এখানে কিন্তু আমাদের হিউজ একটা এঙ্গেজমেন্ট আছে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। তো এখন এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমি যদি আজকে এই খরচটা বা এই প্রজেক্টগুলো যদি প্রাইভেটলি করা হতো, যদি প্রাইভেটলি বন্ড বা শেয়ার ইস্যু করে করা হতো, তখন কি হতো? মানুষ এইখানে যে টাকাটা দিত সেটা একটা রিটার্ন পেত, রাইট? কিন্তু এখন সরকার যখন করছে তখন কিন্তু ট্যাক্স পেয়ারের টাকা নিয়ে করছে, তখন ট্যাক্স পেয়ার এই যে হাই ট্যাক্সটা দিচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সাপোর্ট করার জন্য, সেখানে একটা রিটার্ন তো এক্সপেক্ট করবে। সেই রিটার্নে আপনি কর কার্ডের কথা বলেছেন। কর কার্ড না, আমি বলছি প্রায়োরিটি কার্ডের কথা বলছেন, এবং সেই প্রায়োরিটি কার্ডে কিছু সুবিধা দেওয়া যেতে পারে। সুবিধাগুলো ঠিক কি ধরনের হওয়া উচিত যদি আলোচনা? যেমন ধরেন যে একটা তো আমি যেটা বলেছি যে স্বাস্থ্যতে, হ্যাঁ, যেমন হতে পারে যে ঠিক আছে সরকারি হাসপাতালে গেলে অন্তত মানে তারা অ্যাটলিস্ট ফার্স্ট ট্রিটমেন্টটা পাবে, যাতে দীর্ঘ সময় তাদের বসে থাকতে না, কারণ সরকারি হাসপাতালে যাতে মানুষ যায়। হ্যাঁ, দ্বিতীয়ত হলো কিছু যেমন একজন যে বেশ করে হাই ট্যাক্স পেয়ার যারা 25 and 30% স্ল্যাবে যারা, তাদেরকে হয়তো বছরে ঠিক আছে 10,000 টাকা ওই প্রায়োরিটি কার্ডের এগেন্সে 10,000 টাকা ট্রিটমেন্ট ফ্যাসিলিটি দিতে পারে গভর্নমেন্ট। এটা কিন্তু খুব বড় কিছু না, যে আপনি যেখানেই ট্রিটমেন্ট করতে যান আপ টু 10,000 পার ইয়ার ইট উইল বি এক্সাম্পটেড, গভর্নমেন্ট পে করে দেবে। হ্যাঁ, তারপরে যেমন হতে পারে যে আছে রিটায়ারমেন্টের পরে একটা বেনিফিট, হয়তো 60 বা 65 ইয়ার্সের পরে তিনি যতদিন বাঁচবেন যদি কিছু না করেন, ওকে অ্যাটলিস্ট 30,000 40,000 টাকা মান্থলি একটা বেনিফিট। এইগুলো হচ্ছে কি, এগুলো কেন বলছি, এটা হলো ইটস এ কাইন্ড অফ মোটিভেশন। মানে আমাদের কিন্তু, আমি এই জন্যই বলছি যে আমরা যে ট্যাক্স স্ট্রাকচারে চলে গেছি এখন কিন্তু ইটস নট জাস্ট এ রেসপন্সিবিলিটি, ট্যাক্স পেয়ার্স নিড সাম মোটিভেশন। কারণ যার জন্যে কিন্তু যে আমরা সবসময় যেই এটা অভিযোগটা শুনি যে জনগণ ট্যাক্স দিচ্ছে না, সো এই স্টেজে জনগণ ট্যাক্স দিতে গেলে আমার মনে হয় শুধু মানে আইন করে চাপ প্রয়োগ করে না, একটা মোটিভেশনের মাধ্যমে এই ট্যাক্সটা আসতে হবে।